হিন্দুরা কিন্তু জাগছে মাননীয়া, হিন্দুরা জাগছে, সনাতনীরা জাগছে। আর কিন্তু হিন্দু ঘুমিয়ে নেই, আর কিন্তু হিন্দুদের মধ্যে ভাগ বাটোয়ারা করা যাবে না। হিন্দুরা যেখানেই অন্যায় হবে সেখানেই হিন্দুরা এক কাট্টা হচ্ছে। আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনি হয়তো ভাবতেও পারেননি মাননীয়া কখনো এই রাজ্যে বসে, যে রাজ্যে এত সেকুলার নিয়ে এত ভণ্ডামো চলে, সেই রাজ্যে বসে হিন্দু হিন্দু ভাই ভাই এক কাট্টা হওয়া ছাড়া উপায় নাই স্লোগান শুনতে পাবেন। হয়তো আপনি ভাবতেও পারেননি। সময় বদলে গেছে মাননীয়া, সেই সময় নেই যখন বিভিন্ন জায়গাতে আপনি ওস্কাবেন, দুধেল গাইদের মাথায় করে রাখবেন, বলবেন বেশ করে দুধেল গাই বলি, যারা দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাঠি সহ্য করতে হবে, বেশ করে ভোট ব্যাংকের রাজনীতি করি। সেদিন চলে গেছে মাননীয়া। এই পশ্চিমবঙ্গ অন্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ সচেতন, এই পশ্চিমবঙ্গে ওপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম সমস্ত হিন্দুরা এখন এক সুরে কথা বলার জন্য তৈরি হয়ে গেছে। আমি অবাক হয়ে দেখলাম লগ্নজিতার মতো একজন সিঙ্গার, কয়েকদিন আগে পর্যন্ত যাকে বলা হতো যাচ্ছে ও হয়তো আলাদা করে আলাদা ব্র্যাকেট, ঠিক হিন্দু ব্র্যাকেটের মধ্যে পড়ে না, সেকুলার সিঙ্গার, সে পর্যন্ত আজকে মঞ্চে উঠে বলছে এবার একটা সেকুলার গান গাই, ব্যঙ্গ করে বলছেন এবার একটা সেকুলার গান গাই, বলে জাগো 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 মা জাগো ভৈরবী গাইছেন। সময় বদলাচ্ছে মাননীয়া, সময় বদলাচ্ছে। সত্যি সত্যি হিন্দু এ রাজ্যে এক কাট্টা হয়ে গেলে সামলাতে পারবেন তো? পুলিশকে দিয়ে সামলাতে পারবেন তো? আপনার ঊর্ধ্বধারীরা আপনার নিয়ন্ত্রণে থাকবে তো মাননীয়া? আপনার ঊর্ধ্বধারীরা দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবে না তো হিন্দু হিন্দু ভাই ভাই? আর কতদিন এই ধরনের ধর্ম নিয়ে রাজনীতি করে, পলিটিক্স করে আপনি শুধুমাত্র এক কাট্টা ভাবে একতরফা তোষণ করে যাবেন, আর হিন্দুরা চুপ করে বসে বসে দেখবে আর তালি বাজাবে আর মাঝে মাঝে হাসবে? বেশি দিন তো হবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা এক কাট্টা হয়ে গেলে তখন আপনি সামলাতে পারবেন তো? এই প্রশ্ন রাখলাম আজকে।